তো স্টুডেন্টস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আর আজ আমরা দেখব যে কত সহজে যে কোনো প্রিপারেশন বা প্রসেসিং রাইটিং আমরা লিখতে পারি, তাও আবার উপরে দেওয়া হিন্টস বা পয়েন্টসের সাহায্যে। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো দেখো, এই প্রসেস রাইটিংয়ের কিন্তু কতগুলি নিয়ম আছে, যেগুলো প্রথমে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে সুন্দরভাবে যে কোনো প্রসেসিং বা প্রিপারেশন রাইটিং লেখার জন্য। কি সেই নিয়মগুলো? দেখো, প্রথমে লেখা আছে যা তৈরি করা হবে, অর্থাৎ যা আমরা তৈরি করব তার একটা কিন্তু সুন্দর হেডিং দিতে হবে। নেক্সট কি করতে হবে না, যা তৈরি হচ্ছে, যেটাই আমাদের তৈরি করতে দেবে পরীক্ষায়, তার কিন্তু একটা বা দুটো লাইন সেই সম্বন্ধে আমাদেরকে লিখতে হবে। ওকে, এরপরে প্রতিটা যে সেন্টেন্স আমরা লিখবো, সেই প্রতিটা সেন্টেন্সের আগে, হতে পারে মাঝখানে, আমাদেরকে লিঙ্কার ব্যবহার করতে হবে। লিঙ্কার কি জিনিস? দেখো, লিঙ্কার হচ্ছে অ্যাট ফার্স্ট দিতে হতে পারে, দেন অথবা নেক্সট, দেয়ার আফটার, অথবা শেষে অ্যাট লাস্ট, ফাইনালি, এইগুলো কিন্তু আমাদেরকে যোগ করতে হবে। এগুলোকেই বলা হয় লিঙ্কার্স, যা দুটো সেন্টেন্সকে কিছুটা সংযুক্ত করে, যুক্ত করে। ঠিক আছে, এরপরে দেখো, প্রতিটা সেন্টেন্সকে আমাদেরকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে। আমরা যে প্যাসিভ ভয়েস করি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, সেই প্যাসিভ ভয়েসে আমাদেরকে লিখতে হবে, যেটার অর্থ হলো যে আমাদেরকে প্রথমে অবজেক্ট দিতে হবে, মানে কি দিয়ে প্রশ্ন করে যেটা পাবো সেটাকে প্রথমে রাখবো, ইজ অথবা আর বসাবো, ভার্বের থার্ড ফর্ম বসাবো, এবং বাকি কোনো কিছু অংশ যদি সেই ভার্বের থার্ড ফর্মের পরে লিখতে চাই, সেটা আমাদেরকে লিখে দিতে হবে। ঠিক আছে, দেখো, শুরু করতে হবে অ্যাট ফার্স্ট দিয়ে এবং শেষ করতে হবে অ্যাট লাস্ট অথবা ফাইনালি দিয়ে। ঠিক আছে, এই কতগুলি নিয়ম যদি তুমি মনে রাখো, তুমি কিন্তু যে কোনো প্রিপারেশন লেখার জন্য একেবারে প্রস্তুত। তো নিয়ম তো অনেক বুঝলাম, এবারে চলো একটা প্র্যাকটিক্যালি আমরা প্রিপারেশন করে দেখি যে কত সহজে এই প্রিপারেশনগুলি শুধুমাত্র আমরা পয়েন্টসের সাহায্য নিয়েই লিখতে পারি। তো দেখো, তোমাদের উপরে কিছু হিন্টস দেওয়া আছে, যেগুলোর সাহায্যে কিন্তু তোমাকে প্রিপারেশনটা পুরোপুরি লিখতে হবে। কি লেখা আছে দেখি আমরা পয়েন্টসে। লেখা আছে বাইং রাইপ গুয়াভাস, মানে প্রথমে কিছু পাকা পেয়ারা কেনা হলো। ক্লিনিং, ক্লিনিং মানে সেগুলোকে পরিষ্কার করা হলো। তোমাদের যদি দেখতে অসুবিধা হয়, অবশ্যই কিন্তু ভিডিওটার কোয়ালিটি তোমরা একটু বাড়িয়ে নিতে পারো। এরপরে আছে কাটিং, কাটিং মানে সেইগুলোকে, সেই গুয়াভাগুলিকে, পেয়ারাগুলিকে আসলে কাটা হচ্ছে। এরপরে আছে বয়েলিং ফর 30 মিনিটস, 30 মিনিট ধরে সেগুলোকে ফোটানো হচ্ছে। নেক্সট আছে সেপারেটিং দ্য সিডস, অর্থাৎ দানাগুলিকে সেই ফোটানোর পরে সেখান থেকে বের করা হচ্ছে। বোঝা গেল। এরপর আছে অ্যাডিং সুগার, চিনি যোগ করা হচ্ছে, অ্যান্ড প্রিজারভেটিভস, এবং কিছু সংরক্ষক দ্রব্যও কিন্তু তার মধ্যে যোগ করা হচ্ছে। এরপর আছে বয়েলিং টু টার্ন ইট থিকার, এটাকে আরো ঘন করার জন্য আরো কিছুক্ষণ আমাদেরকে বয়েল করতে হচ্ছে। আর এরপরে দেওয়া রয়েছে কুলিং, সেটাকে ঠান্ডা করা হচ্ছে। বটলিং মানে সেটাকে বোতলে ভরা হচ্ছে। অ্যান্ড লাস্টে আছে সেলিং, এবং সেটাকে সেল করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে। তাহলে বোঝা গেল যে প্রিপারেশনটা আমাদেরকে লিখতে দিয়েছে সেটা আর কিছুই না, সেটা হচ্ছে আমাদেরকে গুয়াভা জেলি, মানে পেয়ারার আচার তৈরি করা নিয়ে আমাদেরকে একটা প্রিপারেশন রাইটিং লিখতে দিয়ে। চলো দেখা যাক কিভাবে এটা আমরা লিখতে পারি। প্রথমে বলেছিলাম আমাদেরকে কিন্তু একটা হেডিং দিতে হবে, খুব সুন্দর একটা হেডিং দিতে হবে। কি হেডিং দেব? আমরা সবসময় যে কোনো জিনিস তৈরি করা হলে আমরা প্রথমে লিখবো প্রিপারেশন, প্রিপারেশন, প্রিপারেশন অফ, দিয়ে এবার যে জিনিসটা তৈরি করতে দেবে তোমরা এখানে তার নাম লিখে দেবে। সেটা তো লেখা থাকবে প্রশ্নে যে কি তৈরি করতে দিয়েছে। আমাদের এখানে গুয়াভা জেলি তৈরি করতে দিয়েছে, তো লিখলাম প্রিপারেশন অফ গুয়াভা জেলি। ঠিক আছে, ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল দিয়ে আমি এখানে একটা হেডিং করে দিলাম। তো হেডিং আমাদের হলো। এইবারে আমাদের বলেছিলাম যে প্রথমে যে জিনিসটা তৈরি করছি তার সম্বন্ধে একটা কি দুটো লাইন কিন্তু আমরা এখানে লিখবো। চলো লেখা যাক। প্রথমে লিখবো যে গুয়াভা জেলি হলো একটা সুস্বাদু খাবার। তো লেখা শুরু করলাম, গুয়াভা জেলি ইজ এ টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস, কি সেটা? ডেলিশিয়াস ফুড। এটা কাদের ভালো লাগে? বাচ্চা বড় সবারই কিন্তু ভালো লাগে। তো লিখে দিলাম ফর বোথ চিলড্রেন অ্যান্ড এল্ডার্স। তো প্রথমে যে একটা বা দুটো যে ইন্ট্রোডাক্টরি লাইনস এর কথা আমি বলছিলাম সেটা আমরা কমপ্লিট করলাম। এবারে আমাদের শুরু হবে লিঙ্কারের খেলা। এবারে লিঙ্কার দেব কি? প্রথমে বলেছিলাম না অ্যাট ফার্স্ট, প্রথমে প্রথমে কি হচ্ছে না, অ্যাট ফার্স্ট লিখে আমরা চলে যাব পয়েন্টে। লেখা আছে বাইং রাইপ গুয়াভাস, কি কেনা হচ্ছে? পাকা পেয়ারা কেনা হচ্ছে। তো দেখো, সেন্টেন্সটাকে বলেছিলাম সবসময় প্যাসিভে লিখতে। কি কিনছি? পেয়ারা। তো প্রথমে লিখবো রাইপ মানে পাকা, গুয়াভাস
এরপরে কি লিখবো, গুয়াভাস যেহেতু আছে প্লুরাল তাহলে আমাদেরকে কিন্তু আর ব্যবহার করতে হবে, আর। আর এর পরে এবারে কি লেখা ছিল, বাইং, এখানে আইএনজি দিয়েই থাকবে কিন্তু পয়েন্টে, সেটাকে আমাদেরকে থার্ড ফর্মে লিখতে হবে। তো আর বট, বাই এর থার্ড ফর্ম হলো বট। তো গুয়াভাস আর বট কোথা থেকে কেনা হবে না, ফ্রম দি মার্কেট। যেটা বলেছিলাম যে বাকি অংশই ফ্রম দি মার্কেট, এটা কিন্তু আমরা নিজের মনের থেকে এখানে আমরা বসিয়ে দিলাম, কারণ আমাদেরকে পয়েন্ট থেকে লেখার পাশাপাশি কিন্তু আমাদেরকে কিছু এক্সট্রা লিখতে হবে যাতে সেই রাইটিংটা অন্তত 10 নাম্বার দেওয়ার মতো দেখতে হয়। তো ফুল স্টপ দিয়ে এরপরে চলে যাই, আমাদের পরের পয়েন্ট আছে ক্লিনিং। তো ক্লিনিং লেখার আগে প্রথমে আমাদের দিতে হবে আবার লিঙ্কার। তো লিঙ্কার দিলাম এখানে, দেন তারপর তারপর কি করা হচ্ছে না, দা গুয়াভাস, এবারে কিন্তু দা ব্যবহার করলাম কেন না, আগে একবার গুয়াভাগুলিকে উল্লেখ করেছি বলে। দেন দা গুয়াভাস আর ক্লিনড, ক্লিনিং এর আছে এখানে আমরা ক্লিনড ব্যবহার করব, থার্ড ফর্ম, এগুলো পাস্ট না কিন্তু এটা থার্ড ফর্ম। তো ক্লিন কি দিয়ে ক্লিন করা হবে না, উইথ ফ্রেশ ওয়াটার, উইথ ফ্রেশ ওয়াটার হলো, এখানে আবার ফুল স্টপ। পরের সেন্টেন্স লেখার আগে আমাদেরকে আবার একটা লিঙ্কার যোগ করতে হবে, সেই লিঙ্কারটা তুমি প্রথমে যোগ করতে পারো অথবা মাঝখানেও যোগ করতে পারো। তো ফুল স্টপ দিয়ে লিখবো, দ্য ক্লিনড গুয়াভাস, আগের বারে ক্লিন করেছিলাম তো গুয়াভাগুলি কেমন হয়ে গিয়েছে, এখন ক্লিন হয়ে গিয়েছে, তো লিখলাম ক্লিনড গুয়াভাস আর নাও, এই নাও এই লিঙ্কারটা কিন্তু আমি মাঝখানে দিলাম। আর নাও কাট, কি করা হয়, কাট করা হয়, এই কাটের যে কাটিং লেখা আছে তার আমরা থার্ড ফর্ম লিখেছি এখানে, কাট ইনটু, ছোট ছোট করে পিস করে, তো কাট ইনটু স্মল পিসেস, স্মল পিসেস। এরপরে লিখবো, তো লেখার আগে আমরা আগে পয়েন্টে যাই, কি লেখা আছে না, বয়েলিং ফর 30 মিনিটস, 30 মিনিট ধরে এগুলোকে কিন্তু ফোটানো হচ্ছে। তো ফুল স্টপ দিয়ে আমরা একটা লিঙ্কার দিয়ে শুরু করব, যে নেক্সট, নেক্সট কি করা হচ্ছে না, দ্য পিসেস, এবারে কিন্তু আর গোয়াবা নেই, সেগুলোকে স্মল পিস করা হয়ে গিয়েছে, তো লিখছি দ্য পিসেস আর বয়েলড, সেগুলোকে বয়েলড করা হচ্ছে, সেগুলোকে বয়েলড করা হচ্ছে কতক্ষণের জন্য না, ফর অ্যাবাউট 30 মিনিটস, প্রায় 30 মিনিটের মতো, বা লিখতে পারি অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, একই ব্যাপার, হাফ অ্যান আওয়ার। এরপরে আমরা লিখতে পারি এখানে যে সিদ্ধটা কোথায় করা হচ্ছে, যে বাকি অংশটা সেটা আমি লিখলাম ইন এ ওয়াটার ফিল্ড, মানে জলে পরিপূর্ণ, ওয়াটার ফিল্ড কন্টেইনার, সেই জলে ভর্তি একটা পাত্রের মধ্যে রেখে সেটাকে সিদ্ধ করা হলো। ফুল স্টপ দিয়ে পরের পয়েন্টে লেখা আছে যে সেপারেটিং দ্য সিডস, দানাগুলিকে কিন্তু আলাদা করা হচ্ছে, তো সেজন্য আমরা এখানে লিখতে পারবো লিঙ্কার যোগ করে অবশ্যই, দেয়ার আফটার, এটাও একটা লিঙ্কার, দেয়ার আফটার কি করা হচ্ছে না, দ্য সিডস আর আলাদা করা হচ্ছে, সেজন্য লিখবো সেপারেটেড। এবং এর পরের পয়েন্টে যে লেখা আছে অ্যাডিং সুগার, অর্থাৎ চিনি যোগ করা এবং প্রিজারভেটিভস যে সংরক্ষক পদার্থ সেগুলো যোগ করা, সেটাকে আমরা অ্যান্ড দিয়ে পরের সেন্টেন্সে জুড়ে দেব, যে অ্যান্ড সুগার ইজ, সরি সুগারের পরে আরো একটা জিনিস আছে, সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর অ্যাডেড, এটাকে অ্যাড করা হচ্ছে। এবার অ্যাডেড এর পরে আমাদেরকে টু লিখতে হবে, অ্যাডেড টু দা, এখানে লিখতে পারি মিক্সচার, মানে সেই যে মিক্সচারটা আমরা যে তৈরি করেছি, অর্থাৎ সেই যে মাখা মাখা জিনিসটা তৈরি করেছি গোয়াভার, তার মধ্যে আমরা এই জিনিসগুলো যোগ করছি। তো ফুল স্টপ দেওয়ার পরে এরপরে দেখো পয়েন্টে লেখা আছে আবার, যে বয়েলিং টু টার্ন ইট থিকার, মানে এটাকে, এই মিক্সচারটাকে আরও কিন্তু বয়েল করার কথা বলা হচ্ছে। তো সেই সেন্টেন্সটাই আমরা লিখবো পরের লিঙ্কার যোগ করে, নাও ইট ইজ বয়েলড এগেইন, আবার বয়েল করা হচ্ছে, বয়েলড এগেইন কি করার জন্য না, লেখাই আছে টু টার্ন ইট থিকার, এটাকে ঘন করার জন্য, সেটাই লিখে দেবো পয়েন্ট দেখে, টু টার্ন ইট থিকার। ঠিক আছে, যা পয়েন্টে আছে সেগুলোই লিখবো, জাস্ট যেটুকু যেটুকু জিনিস আমাদেরকে এক্সট্রা মনে পড়বে আমাদের, সেগুলোও আমরা সেখানে জুড়তে জুড়তে চলে যাব। পরের পয়েন্টে লেখা আছে কুলিং, জাস্ট একটা ওয়ার্ড লেখা আছে কুলিং,
এই কুলিং এই ওয়ার্ডটাকে টেনে আমাদেরকে লম্বা করে একটা সেন্টেন্সের আকার দিতে হবে। তো কি লিখবো না, লিখবো যে আফটার দ্যাট, তারপর আফটার দ্যাট কি করছি, আফটার দ্যাট দ্য মিক্সচার, আবার সেই মিক্সচারটাকে কি করা হচ্ছে না, কুল করা হচ্ছে। মিক্সচার ইজ কুলড, ওকে, মিক্সচার ইজ কুলড কিছু সময়ের জন্য। তো আমরা লিখবো ফর এ সার্টেন টাইম, ফুল স্টপ। চলে যাই পরের পয়েন্টে, লেখা আছে বটলিং। বটলিং মানে হচ্ছে বোতলে ঢালা হচ্ছে এগুলোকে। তো সেই সেন্টেন্সটা আমরা এইভাবে লিখবো, নাও it is poured, sorry, it is poured, P-O-U-R-E-D, poured মানে ঢালা হয়। কোথায় ঢালা হবে না, poured into bottles, সেটাকে কিন্তু বোতলে ঢালা হলো। তাহলে এক একটা করে আমরা কিন্তু পয়েন্ট দেখছি এবং এক একটা করে আমরা সেন্টেন্স লিখছি। এরপরে আমাদের লাস্টে একটা পয়েন্ট লেখা আছে সেলিং, মানে এটাকে বিক্রি করা হচ্ছে। বোতলের মধ্যে আমাদেরকে ঢালা হয়ে গিয়েছে এই মিক্সচারটা, তার মানে নিশ্চয়ই আমাদের গোয়াভা জেলিটা কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গিয়েছে। তো আমরা এবারে লিখতে পারি ফাইনালি, বা এখানে কিন্তু আমরা অ্যাট লাস্টও ব্যবহার করতে পারতাম লিঙ্কার হিসাবে। তো ফাইনালি গোয়াভা জেলি ইজ দাস প্রিপেয়ার্ড, দাস প্রিপেয়ার্ড বলতে এইভাবে তৈরি হয়ে গেল। অ্যান্ড নাও ইট ইজ রেডি, এটা প্রস্তুত হয়ে গেছে কিসের জন্য, ইট ইজ রেডি টু বি সোল্ড, বিক্রির জন্য। কোথায় বিক্রি করার জন্য না, সেটাও আমরা লিখে দেবো ইন দা মার্কেট, বাজারে। ওকে, তো দেখো এইটুখানি লিখলেই কিন্তু তোমার পুরো প্রিপারেশন রাইটিংটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং সেটাও শুধুমাত্র পয়েন্টসের সাহায্যে। জাস্ট কয়েকটা জিনিস আমরা এক্সট্রা যেগুলো মনে এসছে সেগুলো আমরা যোগ করেছি, এবং একটা কমপ্লিট প্রিপারেশন রাইটিং কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো তোমরাও কিন্তু এইভাবে পয়েন্টস দেখে যে কোনো প্রিপারেশন রাইটিং খুব সহজে একটু চেষ্টা করলেই কিন্তু লিখতে পারবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করা যাক, এবং নিচের ডেসক্রিপশানে যে সমস্ত ভিডিও লিঙ্কগুলো আমি দিয়ে রেখেছি তোমরা কিন্তু অবশ্যই সেগুলো দেখে নিও, যাতে এই ধরনের রাইটিং বা এই টাইপের অন্য যে সমস্ত রাইটিংস আছে, যেমন নোটিস রাইটিং বা বায়োগ্রাফি রাইটিং, সেগুলো কিন্তু তোমরা অনায়াসে লিখতে পারবে।